আইসিসি আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে পাকিস্তানকে হারিয়ে ভারত সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করলো। আর এক পেসে ম্যাচ, মোস্ট লাইকলি সেকেন্ড ইনিংসে পাকিস্তান ম্যাচের মধ্যে তেমন একটা ছিল না। যদিও যে বড় খবরটা পাওয়া যাচ্ছে সেটা কিন্তু পাওয়া যাচ্ছে টি-20 ওয়ার্ল্ড কাপ সংক্রান্ত, যেখানে আজকে গভর্নমেন্ট অফ পাকিস্তানের তরফ থেকে জানানো হয়েছে তারা নাকি ভারতের এগেনস্টে যে গ্রুপ স্টেজের ম্যাচ ছিল 15ই ফেব্রুয়ারি কলম্বোতে, সেই ম্যাচটাকে তারা নাকি বয়কট করবে। যদিও তাদের অফিসিয়াল রিজনটা এখনো তারা কোনো আমাদের কোনো মিডিয়াকে জানানো হয়নি, বা আইসিসিকেও তারা অফিসিয়ালি পুরো ব্যাপারটা কমিউনিকেট করেনি। তবে এটা যে জানা যাচ্ছে যে যেহেতু বাংলাদেশ এই টি-20 ওয়ার্ল্ড কাপে খেলছে না, বাংলাদেশ যেহেতু ভারতে আসতে চায়নি, তাই জন্য টি-20 ওয়ার্ল্ড কাপে তাদেরকে বহিষ্কার করে স্কটল্যান্ডকে আনা হয়েছে। তার প্রতিবাদ স্বরূপ পাকিস্তান নাকি ভারতের সাথে গ্রুপ লিগের ম্যাচটা খেলবে না। এখানে কয়েকটা আমার এখানে পয়েন্ট হাইলাইট করার আছে। পাকিস্তানের তরফ থেকে এটা জানানো হয়নি যে গ্রুপ লিগের ম্যাচ চলো তো তোমরা খেলবে না, কিন্তু যদি কোয়ার্টার ফাইনাল, যদি একটা নকআউট ম্যাচ মানে সেমিফাইনাল বা ফাইনালে ভারতের সাথে দেখা হয়, তারা কি সেই ম্যাচটাও বয়কট করবে? এই বিষয়ে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি। তাছাড়া অফিসিয়ালি যেহেতু আইসিসিকে কমিউনিকেট করেনি, তাই জন্য আইসিসির তরফ থেকে এখনো কোনো রিয়াকশন আসেনি। কিন্তু আমাদের সোর্সেস কনফার্ম করছে যে আইসিসি কিন্তু পুরো বিষয়তে একটা স্ট্রং স্টান্স নিতে পারে, যেমনটা আমরা দেখেছি বাংলাদেশের ক্ষেত্রে নেওয়া হয়েছে। সেক্ষেত্রে পাকিস্তান ক্রিকেটের ওপর ফিনান্সিয়াল অব্লিগেশনস এবং একটা ব্যানও কিন্তু মানে এভরিথিং ইজ অন দ্য টেবিল বেসিক্যালি, এটা বলা যেতে পারে, যেটা আমাদের সোর্সেস কনফার্ম করছে। আপনারা জানেন যে যেহেতু তাদের একটা ডিসিশন ছিল যে তারা ভারতে আসবে না কোনো আইসিসি ইভেন্ট বা আইসিসি ইভেন্ট খেলতে, তাই জন্য তাদের সমস্ত ম্যাচ ইনক্লুডিং যদি তারা সেমিফাইনাল ফাইনাল পৌঁছয় সেটা কলম্বোয় শিডিউল করা হয়েছিল। আমরা উইমেন্স 50 ওভার ওয়ার্ল্ড কাপও লাস্ট ইয়ারে সেটা দেখলাম, এবং আজকেও এই টি-20 ওয়ার্ল্ড কাপ যেটা আসছে, আগামী টি-20 ওয়ার্ল্ড কাপ যেটা 7 তারিখে শুরু হচ্ছে, সেই টি-20 ওয়ার্ল্ড কাপেও কিন্তু আমরা সেই সেম রুল দেখেছি যে পাকিস্তানের সমস্ত ম্যাচ শ্রীলঙ্কাতে। এমতো পরিস্থিতিতে পাকিস্তানের সমস্ত ডিমান্ড ফুলফিল করা হয়েছিল। তাও যদি তারা ইন্ডিয়া ম্যাচটা বয়কট করে, তাহলে এটা কিন্তু পুরো টুর্নামেন্টের ফিনান্সিয়াল হেলথের ওপর একটা প্রভাব ফেলতে পারে, এবং বেসিক্যালি এটা প্রেশার ট্যাকটিক পাকিস্তানের ব্রডকাস্টারের রেভিনিউর ওপর একটা প্রভাব ফেলতে পারে। সেক্ষেত্রে আইসিসি হয়তো এটা বলতে পারে যে ব্রডকাস্টারের যে ক্ষতিটা হবে, সেই ক্ষতিটা পুরোপুরি পাকিস্তান ক্রিকেট বোর্ড, সেই ক্ষতিটা তাদেরকে ডিল করতে হবে। তো যাই হোক, এখনো এই পুরো বিষয়টা যেহেতু পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফ থেকে আইসিসিকে অফিসিয়ালি কমিউনিকেট করা হয়নি, আইসিসির তরফ থেকে এখনো কোনো অফিসিয়াল রিয়াকশন পাওয়া যাচ্ছে না। বাট এটা আপনারা নিশ্চিত থাকুন, পাকিস্তানকে কিন্তু এই বয়কট, যদি তারা ফাইনালি ম্যাচটা বয়কট করে ভারত ম্যাচটা, তাহলে কিন্তু তাদের সিভিয়ার কনসিকুয়েন্সেস ফেস করতে হতে পারে। রেস স্পোর্টসের জন্য বুলাবায়ো থেকে আমি সন্দীপন ব্যানার্জি।